সমবায় ব্যাংক যেন দুর্নীতির মৌচাক। কত রকম দুর্নীতির অভিযোগই না উঠে আসছে রাজ্যের বিভিন্ন সমবায় থেকে। আর সেই তালিকায় নতুন সংযোজন এবার মুর্শিদাবাদের কান্দি। এই প্রশ্নটা উঠছে, ব্যাংক ম্যানেজার এবং ব্যবসায়ীর ভাইরাল হয়েছে একটা অডিও ক্লিপ, আর সেই অডিও ক্লিপে তৃণমূল বিধায়কের নাম তুঙ্গে বিতর্ক। সমবায় ব্যাংকে কোটি কোটি টাকার দুর্নীতি, ভুয়ো অ্যাকাউন্ট খুলে লেনদেন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ফোনের কথোপকথন। তাহলে হয় আপনি বলতে পারবেন, তাহলে ম্যানেজারও বলতে পারবে। আমি যেটা যা করেছি আমি ম্যানেজারের সঙ্গে আলোচনা করে এটা করেছি। আমি বলি এটা কান্দি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের ম্যানেজার এবং মুর্শিদাবাদ জেলার এক ব্যবসায়ীর মধ্যে ফোনে কথোপকথন, লেনদেনের অভিযোগ কান্দির তৃণমূল বিধায়ক অপূর্ব সরকারের বিরুদ্ধে। বিভিন্ন ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে টাকা নিয়ে গেছেন বলে অডিও ক্লিপে আলোচনা। ওই ব্যবসায়ীকে বলতে শোনা যায় আগামী মার্চ মাসে নাকি আরও কয়েক কোটি টাকা লেনদেন হবে, যদিও অভিযোগ অস্বীকার করে গোটাটাই ভুয়ো বলে দাবি করেছেন ব্যাংক ম্যানেজার সৌম্য চক্রবর্তী। আমি জানি ব্যাংকের ম্যানেজার ছাড়া আদার সব স্টাফ হচ্ছে হরিদাস পাল। আমি এইমাত্র ডিএম অফিসে ঢুকলাম, আমার সঙ্গে অলরেডি 1 কোটি টাকা স্যারের সঙ্গে ফাইনাল হয়ে গেল। স্যার আমি বলেছিলাম যে আমি মার্চের মধ্যে আমি 1 কোটি টাকা আমি ঢুকাবো। আলাপচারিতায় অপর প্রান্তে যে ছিলেন তার বাড়ির সামনে এসে আমরা পৌঁছাই, তারা কোনোভাবে তার নাম্বার, যোগাযোগের নাম্বার দেয়নি এবং তাদের ফোনে কথা বলতে দিলেও সেই ফোনটি পরবর্তীতে কেড়ে নেয়। অডিও ক্লিপটির সত্যতা যাচাই করেনি TV9 বাংলা। ওই ব্যাংকের নিচুতলা থেকে উপরতলা সব জায়গায় দুর্নীতি রাখা অভিযোগ বিরোধীদের। কোঅপারেটিভ ব্যাংক এই হিজল সমিতি যে সমিতি আছে তার সঙ্গে যুক্ত। এটা দীর্ঘদিন ধরে এরকম নেতারা সব টাকা এখান থেকে তোলে। এর আগে এই সমিতির যে কৃষি ঋণ মুকুব হয়েছিল, 46 কোটি টাকার ঋণ মুকুব হয়েছিল, সেই 46 কোটি টাকার মধ্যে 1 পয়সা সাধারণ কৃষকরা পায়নি। এদিকে বিধায়ক অপূর্ব সরকারের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো সদুত্তর দেননি। সূত্রের খবর, পাল্টা থানায় অভিযোগ দায়ের করছেন বিধায়ক। অভিযোগ যিনি করেছেন প্রমাণ করার দায়িত্ব তাঁর, বলছেন বিধায়কের ঘনিষ্ঠ মহল। মুর্শিদাবাদ থেকে চলুন এবার যাওয়া যাক উত্তরবঙ্গে। কথা চা বাগান নিয়ে। বন্ধ একের পর এক চা বাগান, ঢুকছে আরও কয়েকটা। বাগান বন্ধ হওয়ায় কাজ হারাচ্ছেন শয়ে শয়ে শ্রমিক। আর জট খুলতে বৈঠকের একটা কথা ছিল, কিন্তু মালিক পক্ষ না আসায় বৈঠক ভেস্তে গেল। হতাশ শ্রমিকরা, আর এই হতাশা নিয়ে চিন্তায় শাসক দল। লোকসভা নির্বাচন দুয়ারে 19-এর লোকসভা ভোটে চা বলয়ের মন কাটতে ব্যর্থ হয়েছিল ঘাসফুল শিবির। আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি দুটি লোকসভা আসনই হাতছাড়া হয়েছিল তৃণমূলের। চা শ্রমিক এবং নেপালি গোষ্ঠীর সমর্থন গিয়েছিল বিজেপির দিকে। এক কথায় জমি হারিয়েছিল তৃণমূল। এবার উত্তরবঙ্গে হারানো জমি ফিরে পেতে মরিয়া শাসক দল। 7 দিনের উত্তরবঙ্গ সফরে তৃণমূল নেত্রীর সভাস্থল তাই বাছা হয়েছে চা বলয়কে। তবে মুখ্যমন্ত্রীর সভার আগে বন্ধ চা বাগান খোলা নিয়ে কিছুটা হলেও অস্বস্তিতে শাসক দল। এখন আলিপুরদুয়ারে বন্ধ 7টি চা বাগান। কয়েকদিন আগেই বন্ধ হয় বানারহাটের রিয়াবাড়ি চা বাগান। বোনাস, অনিয়মিত মজুরি নিয়ে শ্রমিক আন্দোলন, বাগান ছেড়ে উধাও কর্তৃপক্ষ। विपाके 7टी चा बागानेर 10,000 श्रमिक। सुचारू रूप से अच्छा मालिक होकर बागान चलना चाहिए, जैसे कि आस पड़ोस में हम लोग का बागान चलता है और रायमाटा कालचिनी क्यों नहीं चलता है। बुधवार आलिपुरदुआरे बंध दलसिंहपाड़ा, दलमोड़ और रामझोड़ा चा बागान निये शिलिगुड़ी श्रम दफ्तरे बैठक छिलो। तबे बैठके जोग देबेन ना बोले सहज श्रम आधिकारिकके चिठी लिखे साफ जानिये देन दलसिंहपाड़ा और दलमोड़ चा बागानेर मालिक पक्ष। फले भेस्ते जाय बैठक। এই বৈঠকের দিকেই তাকিয়েছিলেন দুটি বাগানের কয়েক হাজার শ্রমিক। শ্রমিকদের সাফ কথা, যে দল তাদের কথা ভাববে ভোট তাদেরই দেবেন। আমার টাকা, অনেক টাকা পাওনা আছে, পিএফ টাকা জমা হয় নাই আমাদের বাগান। এই মালিক আমাদের টাকা ছায়া ফেলাই গেছে, ওই টাকা আমাদের পাওনা কে দিলাইতে পারবে? ওইটাই আমাদের পার্টি জিন্দাবাদ। সিধা কথা। উত্তরবঙ্গের বন্ধ চা বাগানগুলি অবিলম্বে খুলতে হবে, এই দাবি নিয়ে বুধবার বিধানসভায় মুলতবি প্রস্তাব জমা দেয় বিজেপি। বিধানসভার স্পিকার মুলতবি প্রস্তাব পাঠের অনুমতি দিলেও সেটি নিয়ে আলোচনায় অনুমতি দেননি। এর প্রতিবাদে বিধানসভা থেকে ওয়াকআউট করেন পদ্ম বিধায়করা। বেরিয়ে এসে বিক্ষোভ দেখান তারা। চা বাগানগুলো বন্ধ হয়ে আছে, কিন্তু রাজ্য সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না এই চা বাগানগুলোকে খোলার জন্য। লোকসভা ভোটের আগে চা বলায় বাড়তি নজর শাসক দলের। কেন্দ্রের বিরুদ্ধে চা শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড বা পিএফকে এবার হাতিয়ার করছে তৃণমূল কংগ্রেস। বিভিন্ন কর্মসূচি নিয়ে দলের শীর্ষ নেতারা হাজির হচ্ছেন বিভিন্ন চা বাগানগুলিতে। এত কিছু করেও কি সমস্যা মিটবে? চা শ্রমিকদের মন ফিরে পাবে তৃণমূল? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।